ক্রিপ্টো মার্কেট কি ক্র্যাশ করতে পারে না বর্তমান সময়ে সাধারণত একটা বাইং জোন রয়েছে বা ক্রিপ্টো মার্কেট কত দূর যেতে পারে অ্যাকচুয়ালি এখান থেকে কি কোনো সেলিং জোন তৈরি হতে পারে আজকে এরকম ছটা খুব এসেনশিয়াল স্টেবল কয়েন নিয়ে আমি আপনাদের প্রাইস প্রেডিকশন করে দেখাবো যে বর্তমান সময়ে সাধারণত ক্রিপ্টো মার্কেটের কি মুভমেন্ট হতে পারে আগামী দিনে কত দূর যেতে পারে কোথা থেকে কি কারেকশন নিতে পারে তো যাই হোক বর্তমান সময়ে যদি একটু বিটিসি ইথেরিয়াম সোলানা এবং প্রচুর কয়েন যদি দেখে থাকেন দেখতে পাবেন সাধারণত ডিসপ্লেটা একটু রেড কালারের হয়ে গেছে এখানে যদি বলা যায় বিটকয়েনের ডমিনেন্স রয়েছে 49.54%। বর্তমান সময়ে বিটকয়েনের ভ্যালু চলছে $42,643 আশেপাশে। ওভারঅল কয়েন কিন্তু আজকের দিনে ব্যাপক পরিমাণে কিন্তু মার্কেটে কারেকশান নিয়েছে। তো অ্যাকচুয়ালি এখান থেকে এই যে ইয়ার এন্ড মানে যদি বলা যায় আজকের যে কারেকশানটা নেওয়ার পিছনে কি রিজন রয়েছে, দেখুন একটা কথা বলতে পারি, আপনারা জানেন প্রচুর ফেস্টিভ্যাল আসছে, যদি বলা যায় সারা ওয়ার্ল্ড বেসে প্রচুর ফেস্টিভ্যাল রয়েছে। তো এখানে সাধারণত বর্তমান সময়ে বহু মানুষ সাধারণত ক্রিপ্টো সেল দিয়ে তারা বিভিন্ন এন্টারটেনমেন্ট পারপাসে সাধারণত খরচ করবে। তো বর্তমান সময়ে তাহলে কি হতে পারে, প্রচুর কি অ্যাকচুয়ালি ক্র্যাশ করতে পারে, কি হতে পারে মার্কেটে, আজকে আমরা সুন্দর করে একটু প্রাইস প্রেডিকশন করে দেখব যে অ্যাকচুয়ালি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কত দূর কি কারেকশন হতে পারে বা এখান থেকে কি পাম্প করতে পারে, কত দূর পাম্প হতে পারে। আজকে সুন্দর করে প্রাইস প্রেডিকশন করব। বিশেষ করে ভিডিওটা একটু বড় হতে চলেছে, যাদের ধৈর্য আছে প্লিজ প্রত্যেকটা কয়েনের প্রাইস প্রেডিকশন মন দিয়ে দেখে নেবেন। দেন ছটা কয়েনের মধ্যে যদি বলা যায় যেমন এপিটি, ডট কয়েন, ইথেরিয়াম, বিটিসি, আদা আর সোল, এই ছটা কয়েন। যাই হোক তাহলে প্রাইস প্রেডিকশন আমরা শুরু করি। সর্বপ্রথম আমি এপিটি কয়েন নিয়ে বলবো, সবার শেষে আমি সোলানাকে নিয়ে রেখেছি। সোলানা প্রচুর লোক বাইং করে রেখেছে, সেই সোল কয়েন নিয়েও আমি সুন্দর করে কিন্তু আপনাদের প্রাইস প্রেডিকশন করে দেবো। প্রত্যেকটা কয়েনের প্রাইস প্রেডিকশন দেখুন এবং নিজেও শেখার চেষ্টা করুন। যাই হোক যদি এপিটি কয়েনকে দেখা যায়, আমি এপিটি কয়েনের এখানে একটা ট্রেন্ড লাইন কেটে আপনাদের দেখাবো, রাইট। যে বর্তমান সময়ে এপিটি কয়েনের সাধারণত যে ট্রেন্ড লাইন চলছে মানে বর্তমান সময়ে ভ্যালু চলছে $10.1032 আশেপাশে। এখানে একটা ট্রেন্ড লাইন রয়েছে, ভালো করে দেখুন। আমি আপনাদের যেভাবে ড্রয়িং করি আপনারাও এইভাবে ড্রয়িং করে নিতে পারেন, ওকে। তো বর্তমান সময়ে এখান থেকে হয়তো আজকে রিকভারি না নিলেও কাল পরশু বা 2-3 দিনের মধ্যে মার্কেটকে সাধারণত $12 আশেপাশে এপিটি কয়েনের একটা মুভমেন্ট দেখতে পারেন। যদি কোনো কারণবশত এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেয়, ইজ এ রাইট ব্রেকআউট মানে ট্রু ব্রেকআউট যদি দেয়, তাহলে এপিটি কয়েন আগামী দিনে আরও ভালো মুভমেন্ট দেখতে পারেন। এবার কথা হলো যদি কোনো কারণবশত এই ব্রেকআউটটা যদি সঠিক না হয় বা ফেক ব্রেকআউট হয়, তাহলে মার্কেটকে কিন্তু মানে এপিটি কয়েনকে কিন্তু ভালো লেভেলের কারেকশান আপনারা দেখতে পারবেন। সেটা কোথায় আসতে পারে সেটাও আমি আপনাদের একটু দেখাবো। দেখুন এপিটি কয়েন যদি বর্তমান সময়ে এই যে $10 আশেপাশে চলছে, তাহলে এপিটি কয়েনকে আগামী দিনে আমরা $9 আশেপাশে কিন্তু আমরা এপিটি কয়েনের ভ্যালু দেখতে পাবো। যদি বলা যায় দেখুন ভালো করে আমি দুখানা ট্রেন্ড লাইনে আমি কেটে দেখেছি, এই জোনটা কিন্তু এপিটি কয়েনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট জোন কারেকশন নেবার জন্য। মানে যদি বলা যায় একটা সেলিং ভালো নিতে পারে। দেখুন মানে কোনো জিনিস একটা জায়গায় পৌঁছে যাওয়ার পরে না জানুয়ারি মাসের ফার্স্ট উইকের দিক বা সেকেন্ড উইকের দিকে সাধারণত একটা ভালো কারেকশান কিন্তু নিতে পারে, এটা অগ্রিম বলা যেতে পারে, এটা আমার অ্যানালাইসিস বলছে। তো এই $12টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যদি সঠিক মানে ব্রেকআউট দেয় তাহলে বলতে পারি মার্কেট অনেক মুভমেন্ট নেবে। কিন্তু যদি ওখানে সঠিক ট্রু ব্রেকআউট না দেয় তাহলে কিন্তু মার্কেটকে নিচে $9 আশেপাশে কিন্তু এপিটি কয়েনকে আমরা আবার কিন্তু দেখতে চলেছি খুব তাড়াতাড়ি। যাই হোক তো বর্তমান সময় তাহলে কি হতে পারে দাদা, আপনি যদি সঠিক করে বলেন, আপনাদের কোশ্চেন এটা। দেখুন বর্তমান সময় যদি দেখা যায় এই সপ্তাহে মানে দেখা যাচ্ছে 2-3 দিন 4 দিনের মধ্যে মার্কেটকে সাধারণত হতে পারে যে একটা $12 সাধারণত এপিটি কয়েন একটা টাচ করে মার্কেট কারেকশন নিয়ে নিতে পারে। ডট কয়েন কিন্তু ব্যাপক পরিমাণে বিশেষ করে আনস্টপেবল ছিল। ডট কয়েনকে নিয়েও কিন্তু আমার ভিডিও ছিল। ডট কয়েনকে যদি দেখা যায় বর্তমান সময়ে ডট কয়েনের ভ্যালু চলছে $9.123 আশেপাশে। ডট কয়েনকেও ঠিক আমি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্রয়িং করে দেখাবো। একটা কথা বলে দিই, শুধুমাত্র সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের উপর মানে বেস করে কিন্তু ট্রেড হয় না, আমি আপনাদের জাস্ট ড্রয়িং করে দিই। তার মানে এই নয় যে আমি শুধু সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর ট্রেড করি। অ্যাকচুয়ালি আমার কাছে সিস্টেম আছে, আমি সিস্টেমকে অ্যানালাইসিস করে কিন্তু আপনাদেরকে তথ্য দিই। তো ওভারঅল যদি বলা যায় আপনারা এই ডট কয়েনকে বিশেষ করে একটা ভালো মুভমেন্টের দ্বারা হয়তো রেজিস্ট্যান্সকে ব্রেক করতে দেখবেন, কিন্তু হতে পারে এটা ফেক ব্রেকআউটও হতে পারে।
তাহলে ডট কয়েন কোথায় যেতে পারে দাদা? দেখুন, ডট কয়েন যদি দেখা যায় যে $10 কাছে গিয়ে বা ওখানে যদি স্টে করে যায় কিছুদিন, তাহলে আমরা বলতে পারি এই জোনটাতে ভালো করে দেখুন, $10 যদি টাচ করে ওখানে যদি কিছুদিন স্টে করে, সাথে যদি ব্রেকআউটটা সঠিক ব্রেকআউট হয় তাহলে ঠিক আছে। আর যদি ওখান থেকে কারেকশন নেয়, মার্কেটে কিন্তু ডট কয়েনকে আমরা একটুখানি নিচে দেখতে পাবো। সেটা কোথায় দেখা যাচ্ছে? 7.6 বা $8 আশেপাশে কিন্তু ডট কয়েনকে কিন্তু আমরা একটা কারেকশান দেখতে পারি, যদি ব্রেকআউট সঠিক না দিতে পারে। রাইট, আমি আবারও বলে দিচ্ছি, ব্রেকআউটটা রিয়েল ব্রেকআউট হওয়া দরকার আছে ডট কয়েনের ক্ষেত্রে, যেহেতু একটা রেজিস্ট্যান্সের কাছে বর্তমান সময় মার্কেট কিন্তু ঘোরাফেরা করছে। রাইট, আজকে যেহেতু মার্কেটে একটা কারেকশান নিয়েছে, এগুলো সাধারণত কিছু ইন্ডিকেট করে যে মার্কেট সাধারণত একটা কারেকশান আগামী দিনে নিতে পারে। তো এখন বড় কারেকশান দেখতে পাবে না, হয়তো পাম্প করার পরে একটা কারেকশান হতে পারে। রাইট, কিন্তু এখনও সেলিং জোন আসেনি। বারবার বলছি, এগুলো এক একটা বাইং জোন। যারা স্পটে রয়েছেন, পরবর্তীতে আপনারা ডিসিএ করে নিতে পারেন, যারা স্পটে রেগুলার বেসে ইনভেস্টমেন্ট করেন। দেখা যাচ্ছে আপনি এই জায়গায় বাইং করে রাখলেন, আর একটু নিচে আসলে আবার কিনে রাখলেন। ওভারঅল 2-3 বছর, 2-1 বছর যদি হোল্ড করতে পারেন, এই সমস্ত কয়েন ব্যাপক পরিমাণে কিন্তু রিটার্ন দিতে পারে। রাইট, তো সেক্ষেত্রে অনেকে এরকম চিন্তা ভাবনা, দাদা এখন কি ইনভেস্টমেন্ট করতে পারি? 2-1 দিন সাপোর্ট রেজিস্ট্যান্সে ঘোরাফেরা করছে, একটুখানি মার্কেটকে সাধারণত দেখুন, যাদের প্রফিট আছে, যদি হয় আমরা সঠিক জায়গায় প্রফিট বুক করেও নিতে পারি। ইথেরিয়াম দেখুন একটা ট্রেন্ডে সাধারণত চলছে। ইথেরিয়াম কোনো কারণবশত নিচের যে ব্লু কালারের যে ট্রেন্ড লাইন রয়েছে, এই ট্রেন্ডকে যদি ব্রেকআউট দেয়, তাহলে মার্কেটে একটা ভালো কারেকশন দেখতে পাবেন। যদি উপরের যে রেজিস্ট্যান্সটা রয়েছে, এই রেজিস্ট্যান্স যদি ব্রেকআউট দেয়, তাহলে আমরা মার্কেটে কিন্তু একটা বড় মুভমেন্ট কিন্তু ইথেরিয়ামের ক্ষেত্রে আবার দেখতে পাবো। কিন্তু বারবার বলছি, রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিলে হবে না, ওই ব্রেকআউটটা ট্রু ব্রেকআউট হওয়া দরকার আছে। ফেক ব্রেকআউট আছে, ট্রু ব্রেকআউট আছে, আপনাকে দেখতে হবে যে ব্রেকআউটটা হয়েছে সঠিক ব্রেকআউট হয়েছে। রাইট, তাহলে আপনারা এন্ট্রিটা লংয়ে নিয়ে ট্রেডিং সাধারণত করতে পারেন, ফিউচার ট্রেডে এন্ট্রি। বর্তমান সময়ে বারবার বলছি, কোনো রকম কোনো ফিউচার ট্রেডের জন্যেই গতকালকের ভিডিওতে কিন্তু, গতকাল না 2-3 দিন আগের ভিডিওতে কিন্তু আমি সেম টু সেম বলেছি। রাইট, যদি বলা যায় বর্তমান সময়ে কোনো ফিউচার ট্রেড জোন নেই, শুধুমাত্র স্পটে বাইং জোন, সেকেন্ড কোনো অপশান নেই। যারা সাধারণত লং টার্ম 1 বছর 6 মাসের জন্য হোল্ড করতে চান, এগুলো সাধারণত মানে এক একটা বাইং জোন। তো এই জায়গাগুলোতে সাধারণত ছোটোখাটো কারেকশন নিয়ে মার্কেট কিন্তু ওভারঅল যদি বলা যায় একটা বুলিশ মুভমেন্ট কিন্তু আগামী দিনগুলোতে দেখতে পারবেন। যে এখন হিউজ পরিমাণে যে মার্কেট ক্র্যাশ করবে, সেরকম পসিবিলিটিস মার্কেটে এখনও তৈরি হয়নি, এটা আমার অ্যানালাইসিস বলছে। রাইট, ওভারঅল যদি বলা যায় ক্রিপ্টো মার্কেটে বর্তমান সময় কিন্তু হাইলি বুলিশ মুভমেন্ট কিন্তু রয়েছে। তো যাই হোক, এই জায়গাটা যদি বলা যায় উপরে যে রেজিস্ট্যান্স রয়েছে, এই যে $2339 বা $2345 আশেপাশে, এই জোনটাতে আবার মার্কেট টাচ করে এখানে কারেকশন নিতে পারে। তো এই জায়গাটাতে না একটু মানুষকে ভোগাবে আর কি, পাম্প ডাম। তো এই জায়গাগুলোতে প্লিজ ফিউচার ট্রেড সাধারণত অ্যাভয়েড করা উচিত। আর আপনারা জানেন বর্তমান সময় সাধারণত ক্রিপ্টো মার্কেটে আজকের দিনে ইথেরিয়াম, ডট, এপিটি, বিটিসি, এডিএ, সোলানা প্রচুর পরিমাণে কারেকশন নিয়েছে। কিন্তু ওভারঅল যদি দেখা যায়, এটা আমার প্রাইস প্রেডিকশন বলছে আজকে রাতের দিকে অনেকটা রিকভারি নিয়ে নেবে, কাল পরশুর মধ্যে মার্কেটে আবার একটা পাম্প আপনারা দেখতে পারেন, এটা আমার প্রাইস প্রেডিকশন বলছে। দেখুন, আমি আপনাদের একটা কথা বলি, আমি অ্যানালাইসিস করে বাইং জোন বলতে পারি, এক্সিট পয়েন্ট বলতে পারি, স্টপ লস, এই জিনিসগুলো আমার কাছে রয়েছে। মানে অ্যাকচুয়ালি কোথায় বাইং জোন হতে পারে, কোথায় সেলিং জোন হতে পারে, কোথায় স্টপ লস হতে পারে, এই তথ্যগুলো আপনাদেরকে আমি শেয়ার করি। কিন্তু বর্তমান সময়ে আমি এটুকু বলতে পারি, মার্কেট এমন একটা পজিশন আছে, মিডল পজিশনে একটা রেজিস্ট্যান্সের আশেপাশে ঘোরাফেরা করছে। এই জায়গাটাতে কোনো জিনিস মানে হয় নেগেটিভ অথবা পজিটিভ, কোনো কিছু যদি ব্রেকআউট না দেয়, তাহলে এখান থেকে কনফার্মেশন কিছু পাওয়া যাচ্ছে না। মার্কেট কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছে, মানে এই যে পাম্প ডাম জোনে, না কোনো এন্ট্রি হয়, না কোনো এক্সিট হয় ফিউচারের ক্ষেত্রে বা স্পটের ক্ষেত্রে। তাহলে কোনো একটা মুভমেন্ট হলে তাহলে আগামী দিনে আমরা ডিসিশন নিতে পারবো। তো ওভারঅল যদি বলা যায় মার্কেট ইজ হাইলি বুলিশ। তো ফেস্টিভ্যাল চলছে, ছোটোখাটো পাম্প ডাম কিন্তু দেখতে পাবেন। রাইট, আচ্ছা, বিটিসির ক্ষেত্রে যদি দেখা যায় সেম টু সেম, গতদিনকার বলেছিলাম যে বিটিসি কিন্তু এই রেজিস্ট্যান্সকে ভাঙতে চলেছে। সত্যি তাই, বিটিসি যদি এই রেজিস্ট্যান্সকে ভাঙে, মানে খুব তাড়াতাড়ি ভাঙতে পারে, সেটা ফেক ব্রেকআউট হতে পারে বা সঠিক ব্রেকআউট হতে পারে। তো এখান থেকে সাধারণত একটা 52,000-এর কিন্তু মুভমেন্ট হতে পারে। যদি কোনো কারণবশত এই ট্রেন্ড লাইনকে, যে নিচের যে ব্লু যে ট্রেন্ড লাইন রয়েছে, এই ট্রেন্ড লাইন যদি ব্রেকআউট দেয়, তাহলে কিন্তু আমরা ওই $40,000 আশেপাশে কিন্তু বিটিসিকে আমরা দেখতে পারি। রাইট, তার নিচেও একটা রেজিস্ট্যান্স রয়েছে $38,000 আশেপাশে, সেখানেও আসতে পারে। তো ওভারঅল কোনো ট্রেন্ড লাইন ব্রেকআউট না দেওয়া পর্যন্ত রেজিস্ট্যান্স বা সাপোর্টকে ততক্ষণ পর্যন্ত কোনো ফিউচার বা স্পটে এন্ট্রি নেওয়াটা ঠিক হবে না। তো যদি বলা যায় যদি 1 বছরের জন্য হোল্ড করতে চান, তাহলে আপনারা বাইং করে রাখতে পারেন। রাইট, আচ্ছা, এই কম দামে কিনবো বলে অনেক সময় আমাদের কেনা হয় না। তা যাই হোক, আমি যেটা বললাম যে ওভারঅল অ্যানালাইসিস করে আপনাদেরকে তথ্যগুলো দিচ্ছি। এডিএ কয়েন,
দেখুন এডিএ কয়েনকে আজকে বহুদিন ধরে, প্রায় 3 সপ্তাহ 21 দিন ধরে মার্কেটে সমস্ত কয়েনের মুভমেন্ট হচ্ছে, কিন্তু এডিএ কয়েনের কোনো মুভমেন্ট নেই। এডিএ কয়েনকে যদি 4 ঘন্টার টাইম ফ্রেমে একটু দেখা যায় যে মার্কেট সাধারণত সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মধ্যেই ঘোরাফেরা করছে, কিন্তু এডিএ কয়েনের বারবার বলছি মার্কেটে একটা ভালো মুভমেন্ট কিন্তু আপনারা দেখতে পাবেন, মানে অ্যাজ এ পাম্প সেটা হতে পারে। আমি আপনাদের বলে দেবো যে $0.68 আশেপাশে মার্কেটে কিন্তু এডিএ কয়েনের একটা ভালো মুভমেন্ট কিন্তু আপনারা দেখতে পাবেন, এটা আমার অ্যানালাইসিস বলছে। কিন্তু সেই যে উপরের যে রেজিস্ট্যান্সটা রয়েছে, এই রেজিস্ট্যান্সকে যদি কোনো কারণে ব্রেকআউট দেয় তাহলে আমরা এটুকু আশা করতে পারি যে একটা ভালো মুভমেন্ট কিন্তু এডিএর ক্ষেত্রে আমরা পাবো, বা র্যালি আমরা কিন্তু পাবো, রাইট। এডিএ ইজে একটা ভালো জোনে আছে, এটা নয় যে এডিএ বিশাল কারেকশন নেবে বা ক্র্যাশ করে পড়ে যাবে, এরকম পসিবিলিটিস আমার অ্যানালাইসিসে সাধারণত এখনও পর্যন্ত দেখা যায়নি। যদি এরকম নেগেটিভ কোনো ইনফরমেশন বা নেগেটিভ কোনো মানে আমি চার্টে বুঝতে পারি, অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেবো। মার্কেট খুবই পজিটিভ আছে, যেগুলো দেখবেন এগুলো ছোটোখাটো পাম্প ডাম দেখা যাচ্ছে, অনেকটা নামাবে আবার অনেকটা তুলে দেবে, রাইট, কারণ মার্কেট এখন অনেকটা উপরে উঠে গেছে। তো যাই হোক, ওভারঅল যদি বলতে পারি এডিএ কয়েন যদি এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেয় একটা ভালো মানে পাম্প আপনারা দেখতে পাবেন। কিন্তু ওভারঅল আমি বলতে পারি মার্কেট কিন্তু বর্তমান সময়ে পাম্প ডাউন জোনে আছে। এডিএ কয়েনে ফিউচার ট্রেড অ্যাভয়েড করা সবথেকে ভালো। সোলানাকে নিয়ে চাঁদে যাওয়ার জন্য কিন্তু ভিডিও প্রচুর বানিয়েছিলাম, সোলানা আনস্টপেবল পার্ট 1 পার্ট 2 পার্ট 3, মানে টোটাল একটা হিস্ট্রি বানিয়ে ফেলেছিলাম সোলানাকে নিয়ে। আপনারা যদি বহু পুরনো ভিডিওগুলো দেখেন, 17 অক্টোবর মাস থেকে শুরু করেছিলাম আমার ভিডিও, ইজ এ র্যালি নিতে চলেছে, প্রচুর প্রাইস প্রেডিকশন। আজকে সোলানা চাঁদের কাছাকাছি চলে এসছে। এবার কথা হলো দাদা ল্যান্ডিং হবে, ল্যান্ডিং হওয়ার পরে তো কিছুদিন ভোগাবে না, সেই জোনগুলো আমি আপনাদের দেখাবো। ল্যান্ডিং হওয়ার পরে কি আবার কি মার্কেট নিচে পড়বে, সেটা সম্ভব নয়। ওখানে কিছুদিন পাম্প ডাউন করবে, সেই জোনগুলো আপনাদের গল্পের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব। সোলানার ক্ষেত্রে সবথেকে ভালো একটা রেজিস্ট্যান্স জোন রয়েছে $140 আশেপাশে, রাইট। এই $140 সোলানা যদি রেজিস্ট্যান্সকে ভালোভাবে ব্রেকআউট দিয়ে যদি ওখানে স্টে করে যায়, তাহলে আমাদের নেক্সট টার্গেট থাকতে পারে সোলানার ক্ষেত্রে $202 আশেপাশে, রাইট। আমি আপনাদের প্রাইস প্রেডিকশন করে দিচ্ছি এই কারণেই, যাতে আপনাদের অ্যানালাইসিস করতে কোনো সাবজেক্টে মানে অ্যাকচুয়ালি এই কয়েনগুলোকে সুবিধা হয়, আপনারাও যাতে এই সাবজেক্টটাকে শিখতে পারেন। আমার উদ্দেশ্য হচ্ছে দেখুন মানুষ যাতে এই সিস্টেমে অর্থ না হারায়। গতদিনকের একটা ভিডিওতে বলেছিলাম আমার এই চ্যানেলটা শুধুমাত্র 95% ট্রেডারদের জন্য, যারা সাধারণত ক্রিপ্টো মার্কেট বা ট্রেডিং প্ল্যাটফর্মে অর্থ হারায়। আপনাদের থেকে অর্থ উপার্জন করার কোনো রকম মানসিকতা আমার নেই। আমার কাজ হলো আপনাদেরকে এডুকেটেড করা বা এই সিস্টেমটাকে একটু ভালো করে জাস্ট ইনফরমেশন দেওয়া, যাতে আপনারা বুঝতে পারেন সাবজেক্টটা কী অ্যাকচুয়ালি, রাইট। তো এডিএ সোলানার ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি, এই 140-এর রেজিস্ট্যান্সকে যদি ভালোভাবে ব্রেকআউট দেয় তাহলে আমরা $200 জন্য ওয়েট করতে পারি। কিন্তু কোনো কারণবশত যদি এই সোলানা এই জায়গাটাতে $140 আশেপাশে দেখা যায় টাচ করলে ওখান থেকে যদি আবার কোনো কারণে নিচের দিকে আসতে শুরু করে, তাহলে আমরা কিন্তু আবার সোলানাকে $110 কিন্তু একটা বাইং জোন ক্রিয়েট হতে পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে। চাঁদ ছিল কিন্তু আমার $140 আশেপাশে, রাইট। চাঁদে পৌঁছে যাওয়ার পরে ওখান থেকেও কি আরও অনেক দূরে যেতে চলেছে অন্য কোনো গ্রহে বা সূর্যের কাছাকাছি, সেগুলো নিয়ে আগামী দিনগুলোতে আমি প্রাইস প্রেডিকশন করব। আমি শুধু এটুকু বলতে পারি বর্তমান সময়ে মার্কেটে একটা রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেওয়ার কিন্তু সময় চলে এসছে। হাইলি পাম্প কিন্তু আপনারা দেখতে পারেন প্রচুর কয়েনগুলোতে, কিন্তু হ্যাঁ কোনো কারণে প্রত্যেকটা কয়েনে কিন্তু রেজিস্ট্যান্স রয়েছে, আপনাকে আইডেন্টিফাই করতে হবে। যদি কোনো কারণবশত এই রেজিস্ট্যান্সকে খুব সুন্দরভাবে ব্রেকআউট দেয়, তাহলে আমরা এটুকু বলতে পারি ওই ব্রেকআউটে গিয়ে আমরা সাধারণত দেখব যে মার্কেটে ওটা সঠিক ব্রেকআউট হয়েছে না ফেক ব্রেকআউট হয়েছে, তার উপর বেস করে আমাদের লং পজিশনে এন্ট্রি হতে পারে। অনেকে বলতে পারে দাদা বর্তমান সময় কি তাহলে আমরা বাইং করতে পারি? দেখুন বর্তমান সময় সোলানার ক্ষেত্রে $115 আশেপাশে চলছে, আপনি বাইং করে রাখতে পারেন। তাহলে আমাদের টার্গেট হতে পারে দেখা যাচ্ছে $150 থেকে $200 আশেপাশে গিয়ে আমরা প্রফিটটাকে বুক করে নেবো, রাইট, ওভারঅল যদি অ্যানালাইসিস করা যায়। উইকলি টাইম ফ্রেমগুলোতে যদি আপনারা একটু ভালো করে দেখেন, দেখবেন কন্টিনিউয়াসলি মার্কেট কিন্তু উঠে গেছে। এবার আমি এটুকু আপনাদের বলতে পারি যে দাদা তাহলে মার্কেটে সোলানা কতদূর যেতে পারে, আপনারা যদি একটু ফান্ডামেন্টাল দেখেন যে বর্তমান সময় ক্রিপ্টো জগতে, ক্রিপ্টো মার্কেটের কথা বলছি না, ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে
সব থেকে বেশি রিটার্ন দিয়ে গেছে সোলানা। আর সোলানাকে নিয়ে আমার একদম প্রথম দিন থেকে, যেদিন মার্কেট সাধারণত পাম্প করছিল, আজ থেকে 1 মাস 2 মাস আগে থাকতে আপনাদের প্রচুর ইনফরমেশন দিয়েছিলাম যে সোলানা কিন্তু পাম্প করতে চলেছে। সোলানা নিয়ে প্রচুর ইতিহাসও তৈরি করেছিলাম। যাই হোক, সোলানার ক্ষেত্রে আমরা এটুকু বলতে পারি $140 আশেপাশে যে রেজিস্ট্যান্স রয়েছে, এই রেজিস্ট্যান্সকে যদি সঠিকভাবে ব্রেকআউট দেয় তাহলে আমরা $200 বা $202 আশেপাশে আমরা যেতে পারে। কিন্তু কোনো কারণবশত এই ব্রেকআউটটা যদি ফেক ব্রেকআউট হয়ে থাকে তাহলে সোলানার ক্ষেত্রে আমরা আরেকটা কারেকশন, ইজ এ নট সেলিং জোন, কারেকশন হতে পারে $100 আশেপাশে। তো যাই হোক, দেখুন আমি চেষ্টা করলাম আজকে আপনাদের টোটাল ভিডিওটাতে সুন্দর করে প্রাইস প্রেডিকশন করার। 1 ডে টাইম ফ্রেমে সোলানাকে যদি দেখেন, আজকে কিন্তু ভালো কারেকশন নিয়েছে। অনেকে আতঙ্কে আছে যে দাদা এখান থেকে কি মার্কেট ক্র্যাশ করতে পারে। আমি আপনাদের এটা বলতে পারি, এখান থেকে মার্কেট ক্র্যাশ করার সম্ভাবনা নেই আজকে সন্ধে বা কালকে থেকে। আজকে ডেট বলে দিচ্ছি, অনেকের কাছে এই ডেটটা 26শে ডিসেম্বর 2023 আজকের ডেট, অথবা কালকের ডেট মানে 27শে ডিসেম্বর 2023 মার্কেটে সাধারণত একটা ভালো মুভমেন্ট দেখতে পারেন। মানে আজকে সন্ধ্যেবেলা থেকে এবং কালকে পরশু একটা ভালো মুভমেন্ট কিন্তু দেখতে পারেন। তার পরবর্তীতে ধীরে ধীরে মার্কেট যদি কারেকশন নেয় সেই ভিডিওগুলো আপনাদেরকে দেবো। কিন্তু বারবার বলছি, $140 কিন্তু হাইলি মানে খুব একটা পোটেনশিয়াল রেজিস্ট্যান্স রয়েছে। এই রেজিস্ট্যান্সটাকে কিন্তু সঠিক ব্রেকআউট হওয়া দরকার আছে। তো যাই হোক, আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। 6টা কয়েন প্রাইস প্রেডিকশন করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন। নমস্কার।